তুমিও কি চাইছো নিজের রুম ডেকোর করতে, তাও আবার কম খরচে সুন্দর করে? কিন্তু রুম ডেকোরের আইটেমসের যা দাম, তাহলে কি রুম ডেকোর হবে না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আছে সুন্দর আইডিয়া, মানে কম খরচে সুন্দর জিনিস। আরে সেটা কিনতে হবে না, তুমিও বাড়িতে বসে বানাতে পারো, তাও কাবার থেকে জোগাড়। আরে ফেলে দেওয়া জিনিস থেকে। ভিডিও তাহলে শুরু করা যাক। যে এই জায়গাটাতে আমি ভিডিও শ্যুট করি এখন যা হোক করে রয়েছে। আর এটা হচ্ছে আমার রিং লাইট, যেটা দিয়ে আমি ভিডিওগুলো ক্যাপচার করি। তো আজকে এই জায়গাটার আমি নিউ লুক প্রোভাইড করব। তোমরা দেখে নিচ্ছ প্রথমে কীরকম হয়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে। তো এইটাকে আজকে যেরকম আমি সেটআপ বানাবো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি। তো প্রথমেই আমি টেবিলটাকে ক্লিন করে নেবো একে একে। তো যেই জিনিসগুলো আমার প্রয়োজনের না সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, আর এখানে আমার যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো রেখেছিলাম। আর তার মধ্যে এই মানি প্ল্যান্টটা আমি একটা প্লাস্টিকের বোতলে রেখেছিলাম। আর এরপরে টেবিলটাকে ক্লিয়ার করার পরে আমি অনলাইন থেকে এই ভাইরাল ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম। তো এটা আমি অ্যাটাচ করে নিয়েছি দেয়ালে সুন্দর করে। আর তোমরা দেখো আমি ফার্স্ট যেটা বানাচ্ছি ডেস্ক অর্গানাইজার। তো তোমাদের কাছে যদি বাড়িতে পুরনো পড়ে থাকা কার্ডবোর্ডের টুকরো থাকে তাহলে তোমরা না ফেলে দিয়ে একটা সুন্দর ডেস্ক অর্গানাইজার বানাতে পারো, যেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব কেমনভাবে বানিয়েছি। তো আমার কাছে ছিল না সেরকম বক্স, আমার কাছে কাটা ছিল বক্স। তো এটাকে আমি এক এক মাপ করে রেখে দিয়েছি। আর তোমরা চাইলে এর থেকে ছোটও বানাতে পারো বা বড়ও বানাতে পারো। তো যেহেতু আমার টেবিলের লম্বাটা একটু ছোট ছিল তাই আমি ছোট সাইজের ডেস্ক অর্গানাইজার বানাচ্ছি। এরপরে একে একে আমি সেন্টিমিটার অনুযায়ী মাপ নিয়ে নিয়েছি। আর এরপরে আমি ধীরে ধীরে গ্লু অ্যাটাচ করে নিচ্ছি। পরে আমি একে একে পুরো কার্ডবোর্ডের ওপর আঠাটা লাগিয়ে নেব। বেশি বকবক করব না, তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। আর প্লিজ একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। অনেক এরকম ইউটিউবে যারা ভিডিও দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বা ভিডিওটাকে দেখে স্কিপ করে চলে যাও। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমাদের একটা লাইকের কারণে কিন্তু অনেক এরকম নতুন নতুন ইউটিউবাররা আছে যারা সাহস পায়। তো সেই জন্য বলবো তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের অনেক দাম আছে আমাদের মতো ছোট ইউটিউবারদের জন্য। তো প্লিজ তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, ছোট ছোট ইউটিউবারদের পাশে থেকো, যাতে তারা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারে আর সেগুলো বানিয়ে তোমাদের সাথে দেখাতে পারে। তো এরপরে এটাকে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমি এগুলো মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। তো এর ওপরে আমি 3টে র্যাক বানিয়েছি, যেহেতু ওগুলো রাখবো। আর ওপরেরটায় 2টো, আর আমি 2টো ড্রয়ার বানিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে ব্ল্যাক কালারের কার্ডবোর্ড পেপার লাগিয়ে নিয়েছি। আর এই এই হোয়াইট আর পিঙ্ক কালারের ওয়ালপেপার আমার কাছে ছিল, সেই ওয়ালপেপারের অংশগুলোই আমি লাগিয়ে নিয়েছি। আর ড্রয়ারগুলোর আমি খোলার জন্য আমার কাছে পুরনো প্লাস্টিকের বোতল থেকে আমি 2টো ঢাকনা নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে আমি সেলাই করে নিয়েছি। তো তোমরাও যদি এরকম বাড়িতে বসে বসে কিছু না ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ডেস্ক অর্গানাইজার বানাতে পারো, তাহলে কেন টাকা দিয়ে এত এত জিনিস কিনতে যাবে? তো এটা দেখো, এটা আমার বানানো অলরেডি হয়ে গেছে। এরপরে আমি এটার ওপরে ব্ল্যাক কালার দিয়ে কালার করে নেব, যাতে ঢাকনিগুলো দেখতে খারাপ না লাগে। তো এরপরে আমি একে একে ধীরে ধীরে কালারটা করে নিয়েছি। আর তারপরে একে একে এটা কমপ্লিট হয়ে গেছিলো। আর লাগছে না এটা সুন্দর ডেস্ক অর্গানাইজার? কেউ কি দেখে বলবে এটা কেনা না হাতে বানানো? তো হলো না কাবার থেকে জোগাড়? তো ফার্স্টেই আমি এটাকে নিয়ে নিয়েছি। এরপরে একে একে এর ভেতরে আমি কি কি লাগাবো সেগুলোও দেখিয়ে নেব। তো আমার কাছে 2টো ড্রয়ার ছিল, 2টো ড্রয়ারের মধ্যে আমি কিছু জিনিসে রাখবো আমার রিবন যত আছে সেগুলো, আর কিছু ড্রয়ারে রাখবো আমি জুয়েলারি আইটেম। ওপরের ড্রয়ারটাতে আমি রাখছি কিছু গ্লু, যাতে আমার যত ক্রাফটের জিনিস এলোমেলো না থাকে, যার কারণে এটা আমার অনেক সুবিধা হয়েছে। আর তোমরাও সিম্পল কিছু স্টেপ নিয়ে বা এর থেকেও ছোটো সাইজের ডেস্ক অর্গানাইজার বানাতে পারো। তো এটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এটা সাজানোর পরে সত্যিই সুন্দর লাগছিল। টেবিল ডেকোরেশন আইডিয়াস আমার কাছে ছিল এই পুরনো শোপিসটা, যেটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম। আর এছাড়াও তোমাদের সাথে আগেই দেখিয়েছিলাম এই পুরনো বোতলের ভেতরে আমি মানি প্ল্যান্টটা রেখেছিলাম।
জাদু করে এনে দিলাম না নতুন বোতল, আর এর মধ্যে সাজিয়ে সত্যিই লাগছিল সুন্দর। আর তারপরে আমি একটা সুন্দর ভাইরাল মাশরুম পেন হোল্ডার বানিয়ে নিয়েছিলাম, যাতে আমার যত ক্লে জুয়েলারি হোক বা আমি যত ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তুলি থেকে শুরু করে সব কিছু যাতে ওটাতে রাখতে পারি। তো আমি প্রথমেই আমার কাছে হোয়াইট সিমেন্ট ছিল, ওটাকে ওয়াটার দিয়ে মিক্স করে নিয়েছি, এরপরে পুরনো বাটিতে ঢেলে নিয়েছি। আর এটা শুকাতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা লেগেছে। পরের দিনে আমি বাটিটাকে তোলার পরে এটা পুরোটাই মাশরুমের মতো লাগছিল। এরপরে আমি একে একে রেড অ্যান্ড ব্রাউন কালার দিয়ে কালার করে নিয়েছি আর হোয়াইট কালার দিয়ে ডট করে নিয়েছি। আর এটা সত্যিই বানিয়ে এতটা সুন্দর লাগছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি ধীরে ধীরে এটার উপরে ফ্লাওয়ারও বানিয়ে নিয়েছি। আর এটাও আমার টেবিল ডেকোরেশনের মধ্যে সত্যি সুন্দর লাগছিল টেবিলের ওপরে। আর তারপরেও আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমার কাছে পুরনো কয়েকটা পারফিউমের বোতল ছিল, সেগুলো দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে সুন্দর সুন্দর আরও 2-একটা শোপিস বানিয়ে দেখানো যাক। তো আমি বোতলগুলো না ফেলে দিয়ে কাবার থেকে জোগাড়, যেহেতু আমার ভিডিওর টপিক আর আমার ড্রিম স্টুডিও বানানো, তো সেগুলোর কাজে আমি কেন এগুলো ফেলবো, তো এগুলো দিয়েও আমি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি। তো তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে তোমরা নেক্সট ভিডিও কী টপিকে দেখতে চাইছো বা কেমন ভিডিও বেসিকে দেখতে চাইছো। আমি সবার কমেন্ট পড়ে অবশ্যই তাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব, বা অবশ্যই সেই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো সেহেতু এদিকে আমার এই সুন্দর সুন্দর দুটো রাজস্থানী লুকের শোপিস তৈরি হয়ে গেছে। আর আমাদের থার্ড টপিক ওয়াল ডেকর। তো ওয়াল ডেকরের জন্য আমার কাছে ছিল এই পুরনো ড্রয়িং করা আমার সুন্দর ড্রয়িংটা, যেটা আমি ওয়ালে অ্যাটাচ করে নিয়েছি। আর এটা সত্যিই সুন্দর লাগছিল, ওয়ালটাকে আরও এনহ্যান্স করছিল। এরপরে আমার কাছে পুরনো কয়েকটা ডিভিডি প্লেয়ার ছিল, তো সেগুলোকে নিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে কালার করে নিয়েছি, আর এরপরে এর ওপরে এক এক করে হোয়াইট অ্যান্ড অরেঞ্জের কালার করে নিয়েছি, যেহেতু এটা ওয়াল ডেকরের মধ্যে। তো এটা তো ওয়াল ডেকরের মধ্যে পড়ছে, যেহেতু আমার টপিকটা কাবার থেকে জোগাড়, তো কাবারের কিছু জিনিসই আমি ফেলবো না। আর তোমরাও ঠিক এমনই কোনো জিনিস যাতে দেখলে সেটা ফেলো না, আর সেটা দিয়ে এত সুন্দর সুন্দর কিছু জিনিস বানানো যায়, হয়তো না বানালে সেগুলো বোঝাই যেত না। তো এটা বানানোর পরে এছাড়াও আমি আরও দুটো বানিয়েছিলাম, যেগুলো সত্যি এতটা সুন্দর লাগছিল। আর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ড্রিম স্টুডিওটা কেমন হয়েছে, আর এরপরে তোমরা কেমন ডেকোরেশন বা কিসের ওপরে ভিডিও দেখতে চাও। আর যারা যারা অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে একটা ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো। তো এগুলো আমি ধীরে ধীরে আমার ওয়ালে অ্যাটাচ করে নিচ্ছি। আর এটা দেখতে সত্যি এত সুন্দর লাগছিল। मैंने भी नहीं सोचा था इतना सुंदर बनेगा ये चीज़। তো আমি যেহেতু মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছি, কারণ আমি যেহেতু বাংলায় কথা বলি, অনেকে আছো যারা বাংলা বোঝো না, তারাও আমাকে কমেন্টে জানাতে পারো যে আমি কি নেক্সট টাইম বাংলায় ভয়েসে ভিডিও বানাবো নাকি হিন্দিতে বানাবো। তো এরপরে এগুলো অ্যাটাচ করে নিচ্ছি একে একে। এছাড়াও আমি এই ড্রয়িংটাও আমি ওয়ালে আটকে নেব। যদি এই ড্রয়িংটা তোমরা ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইউটিউবে শর্টস ভিডিওটা ছাড়া আছে, ওখানে গিয়ে অবশ্যই দেখতে পাবে। তো এরপরে এটাও আমি ওয়ালে লাগিয়ে নিয়েছি। আর এগুলো সত্যি করার পরে এতটাই সুন্দর হয়েছিল, মানে আমি ভাবিনি যে কাবার থেকে জোগাড় করলে এত সুন্দর সুন্দরও জিনিস বানানো যাক। তো তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসার আশা রইল। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখার পরে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব সবার, যারা যারা আমাকে কমেন্ট করবে। তো তোমরা দেখে জানিও অবশ্যই যে কাবার থেকে জোগাড় করে এত সুন্দর আর এত ইউনিক তোমারও স্টুডিও ডেকর করতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।